আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪১তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত আমরা ফাংশন নিয়ে কাজ করব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো ফাংশন দিয়ে আসলে আমরা কি বুঝি? একটা ব্যালেন্ডারের কথা চিন্তা করতে পারেন। আমরা ব্যালেন্ডারের ভেতরে বিভিন্ন রকম ফল দেই এবং জুস তৈরি করি, তাই না? তো আমরা ব্যালেন্ডারটাকে বারবার ইউজ করি বিভিন্ন ফলের জন্য। আম হতে পারে, জাম হতে পারে, সেটা হতে পারে ম্যাঙ্গো, আম বা কাঁঠাল হোয়াটএভার ইট ইজ, বানানা, আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যালেন্ডার করে জুস করে নিতে পারেন। তো ব্যালেন্ডারটাকে আপনারা বোঝার স্বার্থে যদি ফাংশন মনে করেন, তো এটা একটা রিইউজেবল ফাংশন, যেটা একটা সার্টেন ইনপুট নিচ্ছে, হ্যাঁ, এবং আউটপুট হিসেবে কিছু একটা দিচ্ছে যেটা আমরা চাচ্ছি। তো ইনপুট হিসেবে সে ফলগুলো নিচ্ছে এবং আউটপুট হিসেবে সে আমাকে জুস দিচ্ছে। তো আপনি যদি ফাংশনটাকে এভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু বোঝার স্বার্থে এটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা ফাংশনের জন্য যেটা করি, কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে, তার মধ্যে মেইন হচ্ছে ডেফ, ডিইএফ। ডেফ বলি আপাতত বোঝার জন্য, ডেফকে ব্যবহার করি আমরা মেইনলি। তো এবং এটার আমরা ফাংশনের একটা নাম আমাদেরকে দিতে হয়, এবং পেয়ার অফ প্যারেন্থেসিস প্লাস এটা কি দিই আমরা, সেমিকোলন দিই, কোলন দিই। এইটার পরবর্তী লাইনগুলো থেকে আমাদের মূলত কোডটা শুরু হয় এবং 4টা স্পেস ইন্ডেন্টেশন হিসেবে কাজ করে নর্মালি। তো এই হচ্ছে আমাদের ফাংশন লেখার সিস্টেম। তো চলেন আমরা শুরুতেই কিছু বিষয় জেনে নিই। ফাংশনে আমরা ডেফ লিখলাম, তারপরে তার নাম দিলাম, প্যারেন্থেসিস দিলাম, এবং আমরা একটা কি করলাম, ভ্যারিয়েবল দিলাম। তার একটা ভ্যালু হিসেবে আমরা কি দিলাম, কোড টু লার্ন, এবং প্রিন্ট করলাম ওয়েলকাম টু। এই কোড টু লার্ন এখানে প্রিন্ট হবে, যেহেতু এই ভ্যারিয়েবলটা এখানে আমরা দিয়েছি। স্ট্রিং ফরম্যাটিংটা আমরা দেখে আসছেন, সুতরাং এটা না বোঝার কিছু নাই। এখন আমি এই ফাংশনকে 3বার কল করেছি। ডিআইএসপি, ডিসিপ্লিন, আপনি যদি চান ডিসক্রিপশন হিসেবে ধরে নিতে পারেন। তো এই সংক্ষেপে ডিস, এটা আমি অ্যাজ আ ফাংশন প্যারেন্থেসিস সহ কল করেছি। অবশ্যই প্যারেন্থেসিস সহ কল করতে হবে, না হলে কাজ করবে না। তো 3বার আমি কল করেছি, দেখেন আমার 3বার প্রিন্ট হয়েছে। তা আপনারা বলতে পারেন, ভাই আমরা তো এগুলোকে ইন্ডিভিজুয়াল প্রিন্ট করতে পারি। অবশ্যই পারেন, কিন্তু আপনাকে বারবার লিখতে হতো, আপনাকে লিখতে হতো। সেই ক্ষেত্রে ফাংশনকে আমরা একবার লিখেই লক্ষ কোটি বার ব্যবহার করতে পারবো আমাদের মন মতো, যত ইচ্ছা তত। এটা আমাদেরকে অনেক সহজ করে দেয় আমাদের প্রোগ্রামিং লাইফটাকে। যাই হোক, এবার আসেন, আমরা একটা ফাংশন নিলাম, সেই ফাংশনের নাম দিলাম অ্যাড। এটার কাজ কি হবে? এটার কাজ হবে যে সে একটা ভ্যারিয়েবল এক্স, তার ভিতরে একটা ভ্যালু থাকবে, আমি দিয়ে দিলাম 10, ওয়াই এর ভ্যালু 20 দিয়ে দিলাম, আর সি এর ভিতরে আমি একটা অপারেশন চালাচ্ছি এক্স প্লাস ওয়াই, এবং প্রিন্ট দিয়ে দেবো সি কে। এরপর আর একটা আমরা ফাংশন নিলাম এসইউবি, মানে শর্টলি সাবস্ট্রাকশন। তো এক্স ওয়াই নিলাম যথারীতি। এই যে এক্স ওয়াই, এগুলো কিন্তু আসলে এই ভ্যারিয়েবলগুলো কিন্তু আসলে ফাংশনের ভেতরেই থাকবে সীমাবদ্ধ। মানে এটা হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল কি, ফাংশনের ভেতরে যেই ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলো এইটুকের মধ্যেই ফাংশনের ভেতরে সীমাবদ্ধ। ওর সাথে এই উপরের ফাংশনের এক্স ওয়াইয়ের কোনো সম্পর্ক নেই। আমরা জানি যে প্রিভিয়াস যেই ভ্যারিয়েবলটা, সেটার ডেটাগুলো গার্বেজ আকারে ডিলিট হয়ে যায়, কিন্তু যখন আপনি ফাংশন ব্যবহার করবেন তখন এটা লোকাল স্টোরেজ হিসেবে ব্যবহার হবে, গ্লোবাল থাকবে না। মানে এমন না যে আপনি ফাংশনের উপরে যেটা লিখবেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক থাকবে, বিষয়টা তা না। মানে সহজ কথা হচ্ছে, এই ফাংশনের অংশটুকু ফাংশনের জন্য বরাদ্দ, এর সাথে অন্য কারো সম্পর্ক নাই। এই এক্স এর সাথে সম্পর্ক নেই, এই এক্স এর সাথে সম্পর্ক নাই। তো চলেন এটা আমরা এক্সিকিউট করি। এখন এক্সিকিউশন শেষ। এখন যেটা করবো, আমরা দুইটা ফাংশনকেই কল দেব, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে সাব, মানে সাবট্রাকশন। তো এখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে 30 তৈরি হচ্ছে, আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স দিছি, তার মানে হচ্ছে 10। মানে 20 থেকে যদি 10 মাইনাস করে দেওয়া হয় তাহলে 10 থাকে, এই 10টা এখানে প্রিন্ট হবে। তো এখন কথা হলো, আমি দুইটাকে ডাক দিলাম, দেখেন আমার প্রথমে 30 আসছে, পরে 10 আসছে। যতবারই এটাকে ডাক দেবো আমি,
মানে ফাংশনটাকে ডাক দেবো, আমি এই ধরনের রেজাল্ট পাবো। এবার আসেন ফাংশন উইথ অ্যান্ড উইদাউট আর্গুমেন্ট। আর্গুমেন্ট আসলে কি? আর্গুমেন্ট হলো আমি একটা ফাংশনকে ডাক দিলাম, তাই না? অ্যাড, আপনারা এটা বুঝতে পারছেন, একটা ফাংশন আগেরটার মতোই। এখন এই যে প্যারেন্থেসিসটা, এখানে যদি আমি কোনো একটা কিছু বলি, কোনো একটা কিছু পাঠাই, এটাই হচ্ছে আর্গুমেন্ট। ধরেন আমি এখানে 2 দিলাম, তার মানে এটা আমার একটা আর্গুমেন্ট, এটা আমার একটা আর্গুমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমি যদি কিছু না দিই, কোনো আর্গুমেন্ট আমি দেইনি। আর এই অংশটায় যদি আমি কিছু একটা দিই, ধরেন আমি x ইকুয়াল 10 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এখানে xটা কি? প্যারামিটার, এটাকে আমরা প্যারামিটার বলবো। এই আর কি আর্গুমেন্ট আর প্যারামিটার বিষয়। তো এখন আমি কোনো প্যারামিটার দিই নাই, ডিফাইনিং আ ফাংশন উইদাউট প্যারামিটার, ঠিক আছে? কোনো প্যারামিটার দিই নাই। তো এখানে কোনো আর্গুমেন্টও দেইনি, জাস্ট আর্গুমেন্ট ছাড়া আমার কি হলো? 30 এসে গেল, তাই না? এখন এবার আসেন ডিফাইন আ ফাংশন উইথ প্যারামিটার। ফাংশনকে ডিফাইন করছি প্যারামিটার সহ, ওয়াই নামে আমি একটা রিপ্রেজেন্টেটিভ দাঁড় করাইছি। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে আমাকে আর্গুমেন্ট দিবে, যেই হোক, আমাকে এই ফাংশনের হয়ে যে আমাকে আর্গুমেন্ট দিবে, আমি অ্যাজ আ প্যারামিটার রিসিভ করব, যতবারই দিবে রিসিভ করব। তো 20 এখানে আর্গুমেন্ট, আমি 20কে দিয়ে দিলাম। এখন 20 যদি আমি এখানে প্যারামিটার ছাড়া দেই, ও 20 আসলে কোথায় যাবে? তো যাওয়ার কোনো জায়গা থাকলো না, তাই না? ওকে আমাকে বুঝাই দিতে হবে যে আগে আমরা ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছিলাম 20, এখন আমরা প্যারামিটার ব্যবহার করেছি ওয়াই, এবং এই ওয়াইটাকে এই ওয়াইয়ের সাথে সম্পৃক্ত করে দিলাম ওয়াই লিখে। তাহলে এই 20 যখন আমি আর্গুমেন্ট হিসেবে পাঠাবো ওয়াইয়ের কাছে, ওয়াই নিয়ে নেবে, নিয়ে এই ওয়াইয়ের ভ্যালুটা সে দিয়ে দেবে 20। 10 তো আগে থেকেই ফিক্স দিয়ে দেওয়া, এবং সে প্রিন্ট করে দিল সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 30। দেখেন এখানে যদি আপনি এখন 10 দেন, 10 দিলেও সে এখন 10ই নেবে, 10ই নেবে। দেখেন 20। আপনি যদি বলেন 1.3, তাহলে দেখেন 11.3। তো ওর কাজ হচ্ছে যে অ্যাজ আ প্যারামিটার রিসিভ করা আর্গুমেন্ট হিসেবে যা দেওয়া হচ্ছে। তো এই 1.30 হচ্ছে একটা আর্গুমেন্ট, আর ওয়াইটা হচ্ছে প্যারামিটার। বুঝতে পারছেন? এই হলো বিষয়। তো এখানে আমরা যেটা করলাম, এখন আরেকটা এক্সাম্পল দেবো, সিমিলার এক্সাম্পল। জাস্ট একটা ফাংশন নিলাম অ্যাড, এক্স এর একটা ভ্যালু ফিক্সড করে দিলাম, প্রিন্ট করলাম এক্স প্লাস ওয়াই, আবার প্রিন্ট করে ফরম্যাটেড আউটপুট দেখব। আমরা কিন্তু স্ট্রিং ফরম্যাটিং দেখছি, তো সেখানে কীভাবে কী করতে হয় আপনারা দেখছেন। তো এক্স প্লাস ওয়াই এখানে আউটপুট আকারে আসবে, এবং আমরা 0.2f এখানে দিছি। তাহলে কি হবে বলেন তো? আমার পয়েন্টের পরে দুইটা ভ্যালু আমি দেখতে পাবো। দেখেন দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি না? আর এখানে 5 দিয়ে তো আমার স্পেসটা উইথটা আমরা দেখতে পাই একটা, মানে এখানে যদি আমি 5 না দিতাম, দেখেন তাহলে কি হতো? আমার কিন্তু কাছাকাছি এসে পড়তো, একটু কাছাকাছি চলে আসছে, তাই না? হ্যাঁ, এখানে আমি 5 দিয়ে দিলে একটু দূরত্ব তৈরি হবে। হলো, এই হচ্ছে আমার একটু ডিফারেন্টলি আমাদের ফাংশনকে আমরা দেখালাম। এবার আসেন রিটার্ন স্টেটমেন্ট। আমরা অনেকবারই দেখে আসছি যে রিটার্ন করে, এই করে সেই করে। রিটার্নের কাজ কি? দেখেন রিটার্ন মানে ফেরত দেয়। কোথায়? এই জায়গাটাতে সে ফেরত দেয়। তো চলেন আমরা একটু দেখি। আমরা এখানে একটা রিটার্ন পাবো, ঠিক এখানে চলে আসবে সেই রিটার্নটা, যা আমরা আশা করব সেটাই আমরা আমাদের কাছে পেয়ে যাব, এই জায়গাটাতে ফেরত পেয়ে যাব। এবং সামের ভ্যালুটা এখানে ওই ফেরত পাওয়া বিষয়টা বা ভ্যালুটা ওইটাই আমার এখানে থাকবে। তো সেটা কীভাবে আমরা একটু দেখি। আমরা প্রথমে অ্যাডকে নিলাম, মানে একটা অ্যাড আপনি এখানে নিজের নাম দিতে পারেন, সমস্যা নাই, ইটস নট আ ভেরি বিগ ডিল। জাস্ট নেম স্পেসের কথা চিন্তা করে আমরা এটা দিব। নেম স্পেস কি? মানে আন্ডারস্ট্যান্ডেবল আমরা ভ্যারিয়েবল ইউজ করব নেমিং এর ক্ষেত্রে। তো অ্যাড দিলাম, এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20 নিলাম, আর এখানে একটা অপারেশন চালালাম এক্স প্লাস ওয়াই, আর সি এর যেই রেজাল্টটা, সি এর ভেতরে যে রেজাল্টটা থাকবে এক্স প্লাস ওয়াই এর যে রেজাল্টটা, সে রিটার্ন করে দিচ্ছে, রিটার্ন সি। রিটার্ন করে দিলে এখানে চলে আসবে, তার মানে ঠিক এখানে চলে আসবে।
এখন আমরা প্রিন্ট করে দেখব যে আদেও সামের কাছে কি সি এর ভ্যালুটা আছে কিনা, মানে 30 আছে কিনা। চলেন আমরা দেখি। দেখেন 30 কিন্তু আমরা এখন পেয়ে গেছি। আচ্ছা, এবার আসেন সিমিলার একটা আমরা এক্সাম্পল দেখতে পারি। দেখেন এখানে আমরা একটু ঘোরায় করছি, তাই না? সি ইকুয়াল এক্স প্লাস ওয়াই সি এর ভেতরে রাখছি। এত না করে আমরা একটু সহজে করে ফেলতে পারতাম। আমরা সরাসরি সি নামে কোনো ভ্যারিয়েবল না এনে সরাসরি আমরা এক্স প্লাস ওয়াই করে দিতে পারি, যে এক্স প্লাস ওয়াই রিটার্ন করো। তাহলে কিন্তু এই একই কাজ হচ্ছে, এই কাজটাই হচ্ছে। মানে আগে একটু ঘোরায় করা লাগছে, এখন সরাসরি আমরা করে দিলাম এক্স প্লাস ওয়াই, অল্টারনেটিভলি করে ফেললাম, সেম কাজটাই হবে। তো চলেন আমরা দেখি কি হয়। এই 30 ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা প্যারামিটার দিয়ে করব। এতক্ষণ তো ধরেন এখানে আমি কি করলাম, জাস্ট একটা ভ্যারিয়েবলের ভেতরে আমি ফাংশনটাকে কল করলাম, তাই না? এখন যেটা করব, যে ফাংশনকে কল তো করবই, এবং এখানে একটা প্যারামিটার দিচ্ছি প্লাস এখানে আর্গুমেন্ট হিসেবে যাতে আমি কিছু নিতে পারি। ঠিক আছে, এই হলো বিষয়। তো আমি 20 দিয়ে দিলাম। এখন যদি আমি সামকে প্রিন্ট করি, দেখেন 30। আমি যদি এখানে 1 দিই, দেখেন 20, 10 মানে 20। আমি যদি এখানে ধরেন 100 দিই, দেখেন 110। সুন্দর, আমার ফাংশনটা কাজ করতেছে। আমি যতবারই এইভাবে চাইবো আমি পারবো। তো এখানে সবসময় যে ফাংশনকে কল করতে হবে তা না, আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে ফাংশনকে এনেও এই কাজটা করতে পারি। এই হলো বিষয়। আচ্ছা, এখন আমরা চাইলে মাল্টিপল ভ্যালুস কিন্তু রিটার্ন করতে পারি। কিভাবে সেটা চলে আমরা দেখি। আমরা একটা ফাংশন নিলাম, প্যারামিটার হিসেবে ওয়াই নিলাম, এক্স এর ভ্যালু ফিক্স করে দিলাম 10, সি এর ভেতরে এক্স প্লাস ওয়াই এর আমরা ক্যালকুলেশন করলাম, ডি এর ভেতরে ওয়াই মাইনাস এক্স এর ক্যালকুলেশন করলাম। এখন রিটার্ন করবো সি কে, এই সি এর অপারেশনের যে রেজাল্ট আসবে, সি এর রেজাল্টটা ডি কমা দিয়ে, ডি এর রেজাল্টটা কমা দিয়ে আমি 50 কেও রিটার্ন করবো। মানে 50 আমি আমার মতো দিয়ে দিলাম, এখানে কোনো বারবারই 50 আসবে আর কি, মেইনলি সহজ কথা। এখন আমরা শুরুর দিকে কিন্তু ভ্যারিয়েবল কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কি ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয়, এই ব্যাপারটা দেখিয়েছিলাম। তো ওইটা যদি আপনার মনে থাকে তো ভালো, না হলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেখানে আমরা দেখিয়েছিলাম যে আমরা চাইলে কমা দিয়ে দিয়ে আমাদের ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারি। শর্ত ছিল কি, যে কয়টা ভ্যারিয়েবল থাকবে ঠিক সেই কয়টাই আপনার ভ্যালু হতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে সাপোজ ধরেন আমি 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম সাপোজ, তার মানে এই 1 চলে যাবে সামের জন্য, সাবের জন্য চলে যাবে 2, এর জন্য চলে যাবে 3, এভাবে ব্যাপারটা কাজ করবে। আচ্ছা, এখানে অ্যাড দিয়ে দিই 20। এখন চলেন আমরা ইন্ডিভিজুয়ালি এই ভ্যারিয়েবলগুলোকে একটু প্রিন্ট করি। দেখেন 30, 10, 50। এখন যদি আমি এখানে 10 দিয়ে দিই, দেখেন 20, 0, 50। এখন আপনি যদি বলতে চান যে এখান থেকে যদি একটা ভ্যালু কমাই দিলে কিন্তু সে দেখেন নট ইনাফ ভ্যালু টু আনপ্যাক, তখন কি করতে হবে জানেন? তখন এখান থেকে একটা কমাই দিতে হবে। এখন দিলে কিন্তু কাজ করবে। এটা হবে না, এটা বাদ। দেখেন দুইটা এক্সপেকটেশন, দুইটা ছিল, দুইটাই কিন্তু দিচ্ছে। কিন্তু এখন যদি এখানে আমি কমা দিয়ে 50 দিয়ে দিই, দেখেন তাহলে কিন্তু আমার এরর আসতেছে, কারণ সে আসলে 3টা ভ্যালুই রিটার্ন করতেছে, আর আপনার অবশ্যই 3টা ভ্যালুই রিসিভ করতে হবে। তো এখানে আমি এ দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু 2টা ভ্যালু দিচ্ছে, কারণ আমি প্রিন্ট করি নাই, একে প্রিন্ট করি নাই, দ্যাটস ওয়াই এখন আসবে। তো এই সিরিয়ালটা মেনটেন করবে। আচ্ছা, এবার আসে নেস্টেড ফাংশন। নেস্টেড ওয়ার্ডের সাথে আপনারা পরিচিত আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন থাকবে। তো আমরা প্রথমে একটা ফাংশনকে কল করেছি disp ডেসক্রিপশন, পরে তার ভেতরে নেস্টেড একটা ফাংশন লিখেছি শো। তার শো এর ভেতরে মানে এই ফাংশনের ভেতরে কিছু কাজ করেছি প্রিন্ট শো ফাংশন, আর এই প্রিন্টটা
যেহেতু এই ফাংশন বরাবর, তার মানে এই প্রিন্ট আসলে এই ফাংশনের অংশ না, এইটা হচ্ছে মূলত এই ফাংশনের অংশ। তো এখানে প্রিন্ট করেছি ডিআইএসপি ফাংশন। এখন দেখেন এই প্রিন্টের নিচে আমি কি করেছি, শো করছি, মানে এইটার আন্ডারে শো, এই শোটাকে, এই শোটা এই শো, মানে এই ফাংশনকে কল করছি। তাহলে ব্যাপারটা কি ঘটতেছে, আমি যখন এই ফাংশনকে ডাক দিব, ও প্রথমে এই ফাংশনের ভেতরে ঢুকবে, ঢোকার পর এই ফাংশনকে দেখবে, ও কিছুই করবে না, এই ফাংশনের সাথে ওর কোনো সম্পর্ক নেই আপাতত। ঢোকার পরে ও এখানে এই ফাংশনের প্রথম কাজটা ও পেলো কি, প্রিন্ট করো ডিআইএসপি ফাংশন, ও প্রিন্ট করে দেবে। পরে ফাংশনের অংশ হিসেবে সে নিচে যাবে, যে দেখবে যে আরে এখানে তো আমার ভেতরে যে ফাংশনটা ছিল, শো নামে যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটাকে কল করা হয়েছে, ও তখন আবার এই ফাংশনটাকে কল করবে। তার মানে এই ফাংশনের ভিতরে সে আবার ঢুকলো, ঢোকার পরে গিয়ে দেখে আরে এখানে তো প্রিন্ট করছে, কি প্রিন্ট করছে, শো ফাংশন, এটাকে তখন সে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, এভাবে ব্যাপারটা কাজ করবে। তো চলেন আমরা ডিআইএসপি কে কল করি। কল করার পর এই যে দেখেন প্রথমে আমার ডিআইএসপি ফাংশন প্রিন্ট হয়ে গেল, তারপরে শো ফাংশন প্রিন্ট হয়েছে। কীভাবে হলো তা তো বললামই। এখন আমরা ধরেন আর একটা এক্সাম্পলে আসি, নেস্টেড ফাংশন উইথ রিটার্ন স্টেটমেন্ট। এখানে আমরা রিটার্ন টিটার্ন কিছু করিনি। এখন যেটা করব, আমরা একটা ফাংশন নিলাম, সেম নাম বারবারই নিব, তার ভেতরে নেস্টেড ফাংশন নিলাম, রিটার্ন করলাম শো ফাংশন। আগে তো আমরা প্রিন্ট করছিলাম তাই না, এখানে প্রিন্ট করেছিলাম, এখন আমরা রিটার্ন করব, একটা স্ট্রিংকে রিটার্ন করব। আর এই যে ফাংশনে মেইন যে ফাংশনটা, মাদার যে ফাংশনটা, এই ফাংশনের ভিতরে আমরা কি করতেছি, একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তারপর আবার শো ফাংশনকে ডাক দিলাম, এই যে শো ফাংশন প্লাস ডিআইএসপি ফাংশন। তার মানে আমরা যে ওয়েতে দেখলাম যে সে আগে এই ফাংশনের কাজ হিসেবে প্রিন্ট ডিআইএসপি ফাংশনকে প্রিন্ট করলো, তারপরে যখন দেখলো এখানে একটা ফাংশন আর একটা আছে ইনার ফাংশনের কাজ, তখন সে এটার ভেতরে গেল। এভাবে দেখলাম তাই না, কিন্তু এখন যেটা আমরা দেখতে চাচ্ছি যে যেখানে ফাংশনকে কল করা হচ্ছে ও সেখানে গিয়েই এক্সিকিউশনটা করবে। তো দেখেন আমি এখানে একটা ফাংশনের কিছু অ্যাক্টিভিটি করেছি, ইনার ফাংশন বা আপনার নেস্টেড ফাংশনের কিছু কাজ। তো পরে গিয়ে আমি যেটা করেছি যে এই ফাংশনটার একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং আমরা এই নেস্টেড ফাংশনকে কল করেছি, প্লাস এখানে আমি একটা কি করেছি বলেন তো, স্ট্রিং অ্যাড করে দিয়েছি। আর এই ভ্যারিয়েবলটাকে আমরা এখানে রেজাল্ট আকারে রিটার্ন করে দিচ্ছি। তা আপনারা চাইলে সরাসরি এই লাইনটাও এই রিটার্নের জায়গায় লিখতে পারতেন উইদাউট ইউজিং রেজাল্ট ভ্যারিয়েবল। আচ্ছা এবার আসেন প্রিন্ট করে দিই, প্রিন্ট করে দিলে কি দেখা যায় চলেন দেখি। শো ফাংশনস এসেছে, তারপরে ডিআইএসপি ফাংশন এই লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, আপনি যদি চাইতেন ধরেন কেটে দিয়ে আমরা এই অংশটুকুকে ধরেন এখানে যদি দিয়ে দিতাম, তাহলে কিন্তু একই কাজ করতো। দেখেন করতেছে, কিন্তু এটা হচ্ছে আপনাদের মানে মুনশিয়ানা প্রকাশ পাবে এখানে, এই হলো বিষয়। তো গেল আমাদের এই অংশটুকু। এবার আসেন এক্সাম্পল 3 তে আসি, নেস্টেড ফাংশন উইথ আ রিটার্ন স্টেটমেন্ট অ্যান্ড প্যারামিটার। তো আমরা অ্যাজ ইউজুয়াল একটা ফাংশন নিলাম, তার ভেতরে নেস্টেড ফাংশন রিটার্ন করে দিলাম একটা স্ট্রিং, তারপরে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, নেস্টেড ফাংশনকে কল করলাম কিন্তু প্লাস এসটি দিলাম। এই এসটিটা কি, এসটিটা হলো এই যে আমরা একটা প্যারামিটার নিলাম, কারণ আমরা আর্গুমেন্ট হিসেবে কিছু একটা পাঠাবো, একটা ভ্যালু পাঠাবো এবং সেই ভ্যালুটা এখানে থাকবে এবং কি হবে রেজাল্টের ভিতরে এসটিকে আমরা প্যারামিটার হিসেবে ধরেছিলাম, সেই প্যারামিটারটা এই আর্গুমেন্টের রেজাল্টটা এখানে বসাই দেবে। প্লাস আমি আরেকটা কি করেছি, আরেকটা স্ট্রিং এখানে মেনশন করেছি ডিআইএসপি ফাংশন লিখে, তারপরে রিটার্ন করে দিচ্ছি রেজাল্ট। এই টোটাল বিষয়টা আপনি চাইলে সরাসরি লিখতে পারেন উইদাউট ইউজিং এনি ভ্যারিয়েবল। তো চলেন ইমরান শো দিয়ে দিলাম, দেখেন এটাকে কল করেছে, এই শো ফাংশনকে কল করেছে, মানে শো ফাংশন এইটুকু সে এখানে প্রিন্ট করেছে, মানে রিটার্ন করে দিয়েছে এখানে। প্লাস আমি কি দিচ্ছিলাম, ইমরান শোস
ইমরান শোজ দেওয়াতে এখানে এই অংশটুকু এখানে চলে আসছে। তারপরে কনস্ট্যান্ট যেটা আমরা দিয়েই রেখেছিলাম ডিআইএসপি ফাংশন, এই স্ট্রিংটা এটাও প্রিন্ট করে দিয়েছে। কিভাবে বিষয়টা কাজ করলো, অনেক ইন্টারেস্টিং, কিন্তু ফাংশন কিন্তু আমাদের অনেক কাজকে সহজ করে দিচ্ছে। আচ্ছা, পাস ফাংশন অ্যাজ প্যারামিটার, মানে আমরা ফাংশনকে প্যারামিটার হিসেবে কিভাবে পাস করতে পারি। চলেন তো দেখি কিভাবে সম্ভব। তো প্রথমে আমরা একটা ফাংশন নিলাম, নাম দিলাম ডিআইএসপি, এবং এটার ভিতরে একটা প্যারামিটার নিলাম, প্রিন্ট করলাম টাইপ, দেখলাম এসএইচ এর টাইপটা কি, প্রিন্ট করলাম। তারপর হচ্ছে ডিআইএসপি ফাংশন প্লাস এসএইচ একটা প্যারেন্থেসিস দিলাম, মানে concatenate a string with the result of invoking the past function। এখন এই গেল আমাদের একটা ফাংশনের অংশ, এসএইচ কি প্যারামিটার, ঠিক আছে। আরেকটা আমরা, এটা কিন্তু নেস্টেড ফাংশন না, জাস্ট প্রথম একটা ফাংশন নিলাম, পরে আরেকটা ফাংশন নিলাম, মানে দ্বিতীয় ফাংশন আর কি। তো এটা নাম দিলাম শো, রিটার্ন করলাম শো ফাংশন, ঠিক আছে। এখন মজার বিষয়টা এখন দেখতে হবে যে ও কিন্তু একটা, এই প্যারামিটার কিন্তু একটা কি করতেছে, একটা ভ্যালু আশা করতেছে। তো সেই ভ্যালুটা আমি এই ফাংশনের মাধ্যমে দেব, হাতে লিখে দিব না, জাস্ট আমি ডিআইএসপি এই ফাংশনকে ডাক দিলাম, আর্গুমেন্ট হিসেবে আমি কি করলাম, আমার এই ফাংশনকে আমি দিয়ে দিলাম। এখন এই ফাংশনের এখানে কি আছে, রিটার্ন হয়ে আছে কি এই স্ট্রিংটা শো ফাংশন। তাহলে এই ফাংশনের ভেতরে, মানে ডিআইএসপির ভেতরে এই ফাংশনকে ইনক্লুড করে দেওয়া হলো অ্যাজ আ আর্গুমেন্ট। তো এখন এই শো যে ফাংশনটা, ও তো আসলে এই শো ফাংশনস এই লেখাটা ক্যারি করতেছে, তো এই লেখাটা কি করবে, ও এখানে দিয়ে দিল, এই স্ট্রিংটাকে এখানে দিয়ে দিল, ঠিক আছে। এখানে আপনাদের বোঝার স্বার্থে বলি, এখানে যেই ভ্যালুই দেন না কেন এটার সাথে এখানে কোনো সম্পর্ক নাই, এর সাথে সম্পর্ক ভেতরে, এই ভেতরে, ঠিক আছে। এস এইচ, আপনি যদি এখানে এ দেন তাহলে এখানে এখানে এ দিতে হবে, এখানে এ দিতে হবে, ঠিক আছে। এখানে যদি আপনি বি দেন তাহলে এখানে বি দিতে হবে, এখানে বি দিতে হবে, আপনার নাম দিলেও এখানে তাই তাই করতে হবে, সহজ কথা। এখন এখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা কি দিচ্ছি, শো ফাংশনস, কারণ এখানে রিটার্ন করে এখানে দিয়ে দিচ্ছে। তো শো ফাংশনস লেখাটা এখানে চলে আসলো, আসার পরে এখানে শো ফাংশনসের টাইপটা চলে আসবে স্ট্রিং। আচ্ছা, তারপরে এই জায়গাটাতে প্রিন্ট হওয়ার পরে এসএইচ চলে আসলো, এখানে আসলে তখন এই অংশটুকু প্রিন্ট হয়ে যাবে, এর সাথে সাথে কনক্যাটিনেট হয়ে যাবে। তো চলেন আমরা দেখি। দেখেন, ক্লাসটা জানা গেল, ফাংশন, এসএইচটা কি একটা ফাংশন। আচ্ছা, তারপরে হচ্ছে ডিআইএসপি ফাংশন, এটুকু হওয়ার পরে কি হলো, শো ফাংশন, এই অংশটুকু প্রিন্ট হয়ে গেল। তার মানে আমরা উই আর পাসিং ফাংশন অ্যাজ প্যারামিটার, ঠিক আছে। তো এখানে কেন ক্লাস ফাংশন হলো, কারণ আমরা তো ফাংশনকে মানে পাঠাচ্ছি, তাই না, প্যারামিটারের জায়গায় কিন্তু ফাংশনকে পাঠাচ্ছি, তো ডেফিনেটলি সে তো ফাংশন ক্লাসই দেখাবে, তাই না। এটাই হলো বিষয়, এটা তো একটা ফাংশন, শোটা তো আসলে একটা ফাংশন, এই জন্য ফাংশন আসছে। শো এর ভ্যালুটা এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো সে একটা ফাংশন, ফাংশন ক্লাস তার। আচ্ছা, যাই হোক, এবার আসেন আরেকটা এক্সাম্পল দেখি। আমরা একটা ফাংশন নিলাম এবং রিটার্ন করলাম কি, মানে পাসিং আ ফাংশন অ্যাজ এ প্যারামিটার অ্যান্ড রিটার্নিং দ্য রেজাল্ট, এই হলো কথা, রিটার্ন করতেছি রেজাল্টটা। আগে কি করছিলাম, এখানে রিটার্ন করি নাই, এখন জাস্ট রিটার্ন স্টেটমেন্টটা ব্যবহার করতেছি আর কি। আশা করি রিটার্ন নিয়ে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অ্যাজ ইউজুয়াল আমরা শো নামে একটা ফাংশন নিলাম, একটা ভ্যারিয়েবলের ভিতরে এই ডিআইএসপি এই ফাংশনকে কল করলাম এবং আর্গুমেন্ট আকারে এই ফাংশনকে দিয়ে দিলাম, শো ফাংশনকে দিয়ে দিলাম, প্যারামিটার আকারেও চলে আসলো এই শো ফাংশনটা এখানে, এবং রিটার্ন করলো দিস ডিআইএসপি ফাংশন প্লাস এই লেখাটা যুক্ত হয়ে যাবে এখানে, যেহেতু এখানে রিটার্ন করে দেওয়া হয়েছে। একটু হিজিবিজি লাগতে পারে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন, ডিএসপি ফাংশন, শো ফাংশন, এই লেখাটা আসছে, এই লেখাটাও আসছে। আপনারা বলতে পারেন যে ভাই ঘুরায় প্যাচে আমাদের লিখে লাভ কি, অবশ্যই লাভ আছে। সামনে যখন আপনারা ক্যালকুলেশন করবেন, নানা রকম মেসেজ মানুষকে শো করতে চাবেন, তখন এগুলো লাগবে।
ইনফ্যাক্ট জ্যাঙ্গোতে যখন আমরা এগুলো নিয়ে কাজ করব তখন এই বিষয়গুলো খুব ওতপ্রোত জড়িত থাকবে। এই কনসেপ্টগুলো না বুঝলে তখন মাথার উপর দিয়ে যাবে আর কি, বুঝতে পারবেন না কিছু। আচ্ছা, এবার আসেন ফাংশন রিটার্ন অ্যানাদার ফাংশন। একটা ফাংশন কে কল করলে সে আর একটা ফাংশনকে রিটার্ন করবে, এটাই তো বোঝাচ্ছে, তাই না? তো চলেন আমরা দেখি বিষয়টা কি। তো আমরা একটা ফাংশনের মেইন ফাংশনের নাম দিলাম, তার ভিতরে নেস্টেড একটা ফাংশন নিলাম এই পর্যন্ত। তো এই ফাংশনটা রিটার্ন করতেছে শো ফাংশন নামে একটা স্ট্রিং। আচ্ছা, আর মেইন ফাংশনের একটা প্রিন্ট আমরা করতেছি ডিআইএসপি ফাংশন, এবং রিটার্ন করতেছি কি? রিটার্ন করব শো। শো মানে এইটাকে রিটার্ন করব, তার মানে এই জায়গাটাতে এটার ভ্যালুটা থাকতেছে। তো চলেন তো আমরা দেখি। তো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম আর এইচ এইচ ডিআইএসপি, প্রিন্ট দিয়ে দিলাম আর এইচ এইচ কে, কারণ যেহেতু আপনি এটা একটা ফাংশন আকারে কাজ করতেছে, তো আমরা এটাকে প্যারেনথেসিসের মাধ্যমে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু দুইটা লাইনে আসছে বিষয়টা। এক নাম্বার কাজ যেটা করছে, সে এই জিনিসটা প্রিন্ট করছে, কারণ এটা হলো মেইন ডিআইএসপি ফাংশনের কাজ, প্রথম কাজ এটাকে প্রিন্ট করা। তারপরে যেহেতু রিটার্ন করা হয়েছে, এখানে রিটার্ন করা হয়েছে, এই জায়গাটাতে রিটার্ন করা হয়েছে, ওর কাছে একটা ভ্যালু আছে, ভ্যালুটা কি? শো ফাংশন। তো এই শো ফাংশনটা কি হয়েছে? রিটার্ন হয়েছে এবং দ্বিতীয় লাইনে চলে আসছে। না হলে আমরা যদি কনক্যাট করতাম তাহলে পাশাপাশি থাকতো। তার মানে এখানে ফাংশন রিটার্ন অ্যানাদার ফাংশন, তার মানে আমরা চাইলে ফাংশনকে রিটার্নও করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখি। আমরা একটা ফাংশন নিলাম এবং তার ভেতরে প্রিন্ট করলাম, রিটার্ন করলাম এসএইচ কে। তারপরে আমরা আরেকটা ফাংশন নিলাম, রিটার্ন করলাম শো ফাংশন। তো একটা ভ্যারিয়েবল নিলাম ডিআইএসপি কে ডাক দিলাম মেইন ফাংশন হিসেবে, তারপরে তাকে শো করলাম, মানে শো বলতে শো ফাংশনকে ভেতরে আমরা কি করলাম? আর্গুমেন্ট আকারে অ্যাসাইন করে দিলাম, প্যারামিটার আকারে এখানে চলে যাবে, তাই তো? আচ্ছা, তো এখানে প্রিন্ট তো হবে প্লাস রিটার্ন করবে এসএইচ। এসএইচ মানে কি? এই এসএইচ কিন্তু এই শো এর সাথে সম্পর্ক। শো কি? শো হলো এই ফাংশনটা, তো কি রিটার্ন করতেছে? শো ফাংশন। তার মানে ডিআইএসপি ফাংশন প্রিন্ট হবে আর শো ফাংশন প্রিন্ট হবে। একটু মাথা ঠান্ডা করে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো দুইটা ওয়েতে আমরা করতে পারলাম, দুইটা ওয়েই সম্ভব, দুই ওয়েতে। আচ্ছা, এবার পজিশনাল আর্গুমেন্ট। তো এতক্ষণ তো আমরা আর্গুমেন্ট নানাভাবে দিয়েছি, ভালো কথা। এখন আমরা একটা পজিশন দেব, মানে স্পেসিফিক জায়গাতে ভ্যালুগুলো যাবে, আর্গুমেন্টগুলো যাবে এবং প্যারামিটারও স্পেসিফিক থাকবে। তো একটা পিডাব্লিউ লিখে আমি একটা ধরেন ফাংশন নিলাম এবং এখানে প্যারামিটার আকারে এক্স কমা ওয়াই দিলাম, ঠিক আছে? তারপরে গিয়ে জেড নিয়ে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এবং এখানে কি করলাম? আমরা পাওয়ার অফ এক্স, তো ওয়াই এর ভ্যালুটা যা আসবে পাওয়ার আকারে কাজ করবে, এক্স এর ভ্যালু যা থাকবে মেইন বেজ আকারে থাকবে। তো আমরা প্রিন্ট করলাম জেড। তো আমরা ডাক দিলাম এই ফাংশনকে পিডাব্লিউ কে ডাক দিলাম। ডাক দিলে দুইটা এখানে আমি ভ্যালু দিলাম 5,2, তার মানে এই এক্স এর জন্য এই 5 বরাদ্দ, এই ওয়াই এর জন্য এই 2 বরাদ্দ। এটা ফিক্সড, একদম পজিশন ফিক্স করে দিলাম। তো এক্স এর ভ্যালু যা হবে 5, এখানে 5 চলে আসবে, ওয়াই এর ভ্যালু ওয়াই 2, এখানে 2 চলে আসবে। প্রিন্ট জেড দিয়ে দিলাম, জেড এর যে ক্যালকুলেশন আসবে সেই ভ্যালুটা এখানে চলে আসবে। চলেন কত আসে দেখি। দেখেন 25 আসছে। 5 এর পাওয়ার যদি 2 হয়, 5 টু দি পাওয়ার 2 মানে 5 এর যে পাওয়ার যেটা আমরা বলি, মানে 2 অ্যাজ এক্সপোনেন্ট যদি হয়, 5 অ্যাজ এ বেজ হয়, তাহলে আমাদের কিন্তু 25 আসে। এবার আসেন এক্সাম্পল 2 এ আমরা যাই। সেখানে আমরা দেখতে পাবো যে কি হচ্ছে এখানে, ফাংশন টু ক্যালকুলেট পাওয়ার উইথ 2 অ্যাজ বেস অ্যান্ড 5 অ্যাজ এক্সপোনেন্ট। তো এখানে যেটা আমরা করতে যাচ্ছি যে আগেরটার মতোই
দুইটা ভ্যালু নিব। এখন হচ্ছে ইনিশিয়ালি আমি নিচ্ছি 2, পরে নিচ্ছি 5। আগে কি করেছিলাম, প্রথম ভ্যালু 5 নিয়েছিলাম, পরের ভ্যালু 2 নিয়েছিলাম। তো আমরা দেখতেছি যে এটা আসলে পজিশনটা স্পেসিফিকভাবে যাচ্ছে কিনা। যখন আমরা পজিশন 2 দিচ্ছি সেম ফাংশনের ক্ষেত্রে, তখন এক্স এর ভ্যালু 2 হচ্ছে, ওয়াই এর ভ্যালু 5 হচ্ছে। এটা আসলে আদৌ হচ্ছে কিনা সেটা আসলে জাস্টিফাই করার জন্য আমরা মূলত এই এক্সাম্পলটা দেখতেছি। দেখেন 32, মানে 2 এর উপরে যদি 5 পাওয়ার হয় তখন 32ই হয়। আপনারা একটু ক্যালকুলেট করে দেখতে পারেন। আরেকটা এক্সাম্পল দেখব, বাট এটা আমি কমেন্ট করে রাখছি যাতে করে ইরোরটা না আসে। এখানে কিন্তু ইরোর আসবে। কেন ইরোর আসবে দেখেন, আমরা যেই ফাংশনটা এখানে লিখেছি এখানে কিন্তু 2টা প্যারামিটার আছে, ঠিক আছে, কিন্তু আপনি আর্গুমেন্টের ক্ষেত্রে 3টা ভ্যালু দিচ্ছেন, which is not acceptable, which is not possible, মানে প্র্যাকটিক্যালি সম্ভব না। দ্যাটস ওয়াই আপনি এটাকে লিখে প্রিন্ট করে দেখতে পারেন বা এক্সিকিউট করে দেখতে পারেন, দেখবেন যে একটা ইরোর আসবে। দ্যাটস ওয়াই আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। এইগুলো করলে ইরোর আসবে। আচ্ছা, কিওয়ার্ড আর্গুমেন্ট, আমরা কিভাবে কিওয়ার্ড লিখে সেটা ভ্যালুটাকে ইউজ করতে পারি অ্যাজ আ আর্গুমেন্ট, তো সেটা হচ্ছে আমরা দেখব এখন। তো আমরা একটা ফাংশন নিলাম, নাম নিলাম ফাংশনের, শো দিলাম এবং একটা প্যারামিটার নেম দিলাম আর একটা প্যারামিটার এজ দিলাম। প্রিন্ট করতেছি নেমটাকে এবং এজকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ফাংশনকে কল করলাম। নেমের ভ্যালু আমি ইমরান দিলাম, এখানে নেম ইকুয়াল ইমরান দিলাম, এজ ইকুয়াল 36 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই ভ্যালুটা এই ইমরানের এখানে চলে যাবে আর এই ভ্যালুটা, এজের ভ্যালুটা এজের এখানে চলে যাবে, ঠিক এখানে বসে যাবে গ্র্যাজুয়ালি। বসে কি হবে, প্রিন্ট হয়ে যাবে সুন্দরভাবে যে ইমরান এজ 36, নেম ইমরান এজ 36, এই যে এজ 36, নেম ইমরান, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমরা এক্সাম্পল দেখি। ফাংশন টু ডিসপ্লে নেম অ্যান্ড এজ ইউজিং কিওয়ার্ড আর্গুমেন্ট, অর্ডার চেঞ্জ। আচ্ছা, অর্ডার আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখেন পজিশনিং এর ক্ষেত্রে কিন্তু অর্ডার মেনটেন করা বাধ্যতামূলক ছিল, হ্যাঁ, যে প্রথমটাই হবে প্রথমটার ভ্যালু, পরেরটা হবে পরের ভ্যালু, এভাবে ছিল না পজিশনিং এর ক্ষেত্রে। কিন্তু এখন যেটা আমরা করতেছি, যেহেতু আমরা কিওয়ার্ড ব্যবহার করতেছি, সুতরাং অর্ডারটা যদি পরিবর্তিত হয়ে যায় সমস্যা নেই, ঠিক আছে। এজ ইকুয়াল 36, নেম ইকুয়াল ইমরান দিয়ে দিলাম। দেখেন সুন্দরভাবে যেভাবে প্রিন্ট হওয়ার কথা সেভাবে প্রিন্ট হচ্ছে, নেম ইমরান এজ 36। তার মানে আমরা যখন কিওয়ার্ড ব্যবহার করব, কিওয়ার্ড আর্গুমেন্টস ব্যবহার করব এরকম, তখন আমাদের পজিশনটা মেনটেন না করলেও চলবে, ঠিক আছে। এই হলো বিষয়। অ্যাজ ইউজুয়াল এখানে যে মোর দেন 1 আমরা ভ্যালু দেই অ্যাজ অ্যান আর্গুমেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ইরর আসবে সেম অ্যাজ বিফোর। আচ্ছা, ডিফল্ট আর্গুমেন্ট। ডিফল্ট আর্গুমেন্ট দেখানোর আগে একটু নর্মাল আমরা দেখিনি। একটা ফাংশন নিলাম এবং আমরা কিওয়ার্ডস দিয়ে দিলাম অ্যাজ আর্গুমেন্ট, এজ দিয়ে দিলাম 36। নর্মালি এখানে বসে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই না, আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু আমি যদি কখনো এইটার ভ্যালুটা না দিই, এজের ভ্যালু বা নেমের ভ্যালু না দিই, তখন যাতে একটা ডিফল্ট ভ্যালু অথবা একটা আর্গুমেন্ট যাতে অটোমেটিক্যালি এখানে থাকে, সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখব। তো আমি একটা ফাংশন নিয়েছি শো এবং প্রিন্ট করছিলাম আমার নাম এবং আমার বয়স। তো সেখানে আমার প্যারামিটার হিসেবে নেম নেওয়া হয়েছে, এজ নিয়েছে আর একটা প্যারামিটার। এখন এখানে যেটা করেছি আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়েছি 27। তো এটার কাজ কি, যদি কখনো ফাংশন কল করার পর এই বয়সের যে বিষয়টা, এজের যে বিষয়টা, এখানে যদি আমরা কোনো ভ্যালু আর্গুমেন্ট হিসেবে এখানে না দিই, এই জায়গাটাতে না দিই, তাহলে অটোমেটিক্যালি সে 27 দিয়ে দেবে। দেখেন এখানে আমরা কিন্তু আমার ইমরান শোস লিখেছি, নেমের জন্য ইমরান শো লিখেছি, এজ কিন্তু আমি দেইনি, ধরেন এখানে আমি ইমরানই রাখি, দরকার নেই শো। তো ইমরান আমি দিলাম, কিন্তু আমি কিন্তু বয়স দেইনি। বয়স না দিলে কি হচ্ছে, অটোমেটিক্যালি বাই ডিফল্ট এখানে একটা ভ্যালু দেওয়া ছিল ফাংশনের এখানে, এই ভ্যালুটাই এখানে প্রিন্ট হয়ে যাবে। দেখেন এখন 27 আসছে, বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন আর একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা বাই ডিফল্ট 27 দিয়ে রাখছি। এখন আমরা প্রায়োরিটির ব্যাপারটা দেখব, মানে ওভার রিডেনের বিষয়টা দেখব।
আমরা যখন আর্গুমেন্ট হিসেবে কোনো কিছু দিয়ে দেব, ধরেন এখানে আমি এজের জন্য 36 দিয়ে দিছি, এটার প্রায়োরিটি কিন্তু বেশি হবে এই ডিফল্টের চেয়ে। আমি 36 দিয়ে দিছি, এই 27 ওভাররিড হয়ে এজের এখানে 36 বসে যাবে, 27 বসবে না। 27 কখন বসবে? যখন আমি এজের ভ্যালু দিব না, তখন বাই ডিফল্ট 27 বসে যাবে। চলেন আমরা দেখে আদৌ এটা কাজ করতেছে কিনা। দেখেন 36, 27 কিন্তু না। যদি আমি এখন এটাকে বাদ দিয়ে দিই, না দিই, তাহলে কিন্তু 27 এসে যাবে। ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার গেল। আর এক্সাম্পল এখানে আরেকটা দিয়েছি, এখানে ইরর কিভাবে আসবে দেখেন। এখানে আপনি যদি আর্গুমেন্ট মোর দেন 1 দেন, যদি এখানে না থাকে প্যারামিটার হিসেবে, তাহলে কিন্তু হবে না, মানে এটা ইরর আসবে। আপনারা এটা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট, দেখেন আমরা নর্মালি যে কয়টা প্যারামিটার দিয়ে থাকি তার বেশি আমরা নেই না, এটা আমাদের একটা লিমিটেশন। পজিশন দেখেন, এখানে আমরা আর্গুমেন্ট দুইটা দিছি, এক্স এর জন্য 5, ওয়াই এর জন্য 2। সুন্দরভাবে এই ফাংশনটা কমপ্লিট হয়েছে এবং এখানে ক্যালকুলেশন করা হয়েছে এক্স এবং ওয়াই এবং জেড এর ভ্যালু 7 আমরা পেয়ে গেলাম। এখন ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্টটা আসলে কি? দেখেন এখানে ফাংশন টু অ্যাড ভ্যারিয়েবল লেন্থ অফ নাম্বারস, দেখেন এখানে স্টার সাইন দিয়েছি আমরা এবং একটা প্যারামিটার নাম কি দিয়েছি? নাম, NUM, নাম। এখন আমি অ্যাড করছি এবং আরেকটা জিনিস দেখার বিষয় আছে, সেটা হচ্ছে পরে গিয়ে আমি কি করেছি, একটা ভ্যারিয়েবল জেড নিয়েছি এবং পজিশন, এই নামের ভেতরে যা যা থাকবে এটার পজিশন 0, 1, 2 এভাবে রেসপেক্টিভলি আমি নিয়ে নিলাম। তো আমি কি করলাম দেখেন, এখানে আমি 3টা ভ্যালু আমি দিলাম অ্যাজ অ্যান আর্গুমেন্ট, 3 আর্গুমেন্টস আমি দিয়ে দিলাম এই ফাংশনের ভেতরে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমি আলাদা করে মেনশন করি না এক্স ওয়াই জেড, এভাবে কিন্তু আমি মেনশন করি না। এখন জাস্ট স্টার দিয়ে নাম দিয়ে দিলাম, একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম। আপনার চাইলে এখানে নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই, মানে প্যারামিটার এটা। আপনি যদি এখন এখানে 5ও দেন সমস্যা নাই, এখন আপনি যে কটা ইচ্ছা দিতে পারেন। যা যা দিচ্ছেন সবগুলোকে আমরা পজিশনিংয়ের মাধ্যমে সবগুলোকে নিয়ে তারপরে এখানে অ্যাডিশন মানে যোগ করে আমি প্রিন্ট করে দিচ্ছি। দেখেন এখন 11। আপনি যদি এখানে সাপোজ 5 দিয়ে দেন, দেখেন কত আসছে, এখানে 11ই আসছে। কেন 5-এর ক্যালকুলেশন আসলো না? হ্যাঁ, তখন আপনাকে এখানে আরেকটা যোগ দিয়ে নাম পজিশন 3 দিয়ে দিতে হতো। দেখেন এখন 16, এখন কিন্তু ঠিক মতো আসছে না? হ্যাঁ। তো এটাকে আপনারা ফর লুপের মাধ্যমে লেন্থ নিয়ে তারপরে এগুলোকে এনশিওর করতে পারবেন, এই সেম ক্যালকুলেশনটা করতে পারবেন। তো পরে এটা আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা গেল। এবার আসেন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে আমরা এই যে এটাকে কি বলা হচ্ছে বলেন তো? এটা ভ্যারিয়েবল লেন্থ আর্গুমেন্ট। তো স্টার নাম আমরা নিয়ে নিলাম, আর আরেকটা আমরা প্যারামিটার নিচ্ছি এক্স। তার মানে যাই দিব এক্স এর জন্য প্রথমটা বরাদ্দ থাকবে আর বাকি সবগুলো নামের ভেতরে চলে যাবে, তাই তো? তো আমরা আমাদের যেই ফাংশন অ্যাডকে কল করলাম এবং আমরা 3টা কমা দিয়ে 3টা ভ্যালু দিলাম, আই মিন অ্যাজ আ আর্গুমেন্ট। এক্স এর এখানে গিয়ে এক্স এর ভ্যালু হিসেবে 5 নিয়ে নেবে আর বাকি 2 আর 4 নিয়ে নেবে এই স্টার নাম। চলেন আমরা দেখি এটা কাজ করতেছে কিনা। এক্স এর ভ্যালু যদি 5 হয় আর প্রথম ভ্যালুটা 0 আর পরের ভ্যালুটা 1, মানে পজিশন আকারে এটা হবে 0, এটা হচ্ছে 1। এখন আমরা ক্যালকুলেশন করব, দেখেন দেখেন 11 চলে আসছে এক্স এর ভ্যালু। আমি যদি এখানে প্রিন্ট করে দেই, ধরেন এখানে প্রিন্ট যদি করি, এই জায়গাটাতে প্রিন্ট করে দেখি এক্স এর ভ্যালু আসলে কত। প্রিন্ট এক্স, দেখেন 5, এক্স এর ভ্যালু 5। তারপরে গিয়ে আমাদের অ্যাডিশনের কাজটা হয়েছে, মানে এই জায়গাটাতে মানে 5 ছিল এখানে। তার মানে এভাবে করে যখন আমরা প্যারামিটার স্পেসিফাই করব তখন প্রথম প্যারামিটারটার ভ্যালু মানে প্রথম আর্গুমেন্টের ভ্যালুটা এই এক্স প্যারামিটারে যাবে, তারপরে বাকিগুলো আমরা এইভাবে করে যোগ বিয়োগ করে দিতে পারি। আচ্ছা গেল, এটার দরকার নেই।
এই হচ্ছে আমাদের ফাংশনের ফার্স্ট পার্ট। আস্তে আস্তে আরও 2টা পার্ট হতে পারে আমার ধারণা। মোটামুটি ফাংশনের যেই মেইন যে বিষয়গুলো সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ফাংশন নিয়ে ভয়ভীতি সব কিছুই সর্ট আউট হয়ে যাবে আশা করি। তো ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং ইনফরমেশনগুলো শেয়ার করবেন, প্র্যাকটিস করবেন। বেশি প্র্যাকটিস না করলে আসলে এগুলো মনে থাকবে না, আপনাদের লজিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটা আসবে না। গিটহাবে এগুলোকে মানে ইনক্লুড করার চেষ্টা করবেন, তাহলে এটা অ্যাসেট হিসেবে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।